এখানে দিয়েছে এক্স সাইন টু এক্স ডিএক্স দেওয়া হয়েছে। এবার আমরা লিয়েটের ফর্মুলা যদি বলি তাহলে এখানে সেই অনুযায়ী ফার্স্টে হচ্ছে এক্সটা হচ্ছে অ্যালজেব্রিক আর সাইন টু এক্স হচ্ছে ট্রিগোনোমেট্রিক। তাহলে আমরা কাকে ফার্স্ট ফাংশন হিসেবে ধরব? এক্সকে ফার্স্ট ফাংশন হিসেবে ধরব, কারণ এক্সের যদি সমাকলন হয় এক্স বাড়তে থাকে, তাই তো? তাহলে এক্সের ক্ষেত্রে আমরা এখানে ফার্স্ট ফাংশন ধরেছি যাতে ডেরিভেটিভ করার পরে শেষ হয়ে যায়, এক্স বলে আর কিছু না থাকে। বললাম কি যে এক্স আর এখানে এক্সের ডেরিভেটিভ হয়ে গেল, তার ফলে এক্সটা ভ্যানিশ হয়ে গেছে। এরপর এখানে সাইন টু এক্স যেটা আছে, সাইন টু এক্সের ক্ষেত্রে সমাকলন করলে কস টু এক্স বাই টু হবে, যেহেতু টু এক্সের সমাকলন সহগ ছিল সেটা ভাগ হলো। এবার কস টু এক্সের এখানে প্লাস, অবশ্যই এটা মাইনাসটা ভেতরে আছে, এটার মাইনাস অ্যাড হয়ে গিয়ে এটা হয়ে যাচ্ছে প্লাস হয়ে গেল। এই যে মাইনাসটা বেরিয়ে এলো, এই মাইনাসের সঙ্গে অ্যাড হয়ে প্লাস হয়ে গেছে। তারপর সাইন টু এক্স, এখানে দেখো সমাকলনের কাজ শেষ হয়ে যাওয়ার পরই সিটা বসেছে। অবশ্যই সমাকলন পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর সি বসে, কখনো সি আগে বসাবে না। সমাকলন ধ্রুবক অবশ্যই সি এর ব্যাপারে বলবে। এখানে 2 2 4 হয়েছে, তাহলে বুঝতে পেরেছ যে এগুলো তোমাদের 2 নম্বরের অঙ্ক হিসাবে আসতে পারে। সুতরাং এই পদ্ধতিগুলো একটু তোমাদের মনে রাখতে হবে। এবার এখানেও দেখো এক্স স্কোয়ার আছে, ফার্স্ট ফাংশন, একে ফার্স্ট এক্স স্কোয়ারকে বসিয়ে রাখবো আর কস এক্সকে সমাকলন করব, তাই না? কস এক্সের সমাকলন করব, এক্স স্কোয়ারকে বসিয়ে রাখবো। সুতরাং এটা একটু তোমরা নিজেরা করবে, বইয়ের উদাহরণে করা আছে। এই যে এখানে আছে এক্স স্কোয়ারকে বসিয়ে রাখা হয়েছে আর কস এক্সের সমাকলন করা হচ্ছে। এবার এক্স স্কোয়ারের দুবার এক্স স্কোয়ার আছে, তার মানে দুবার আংশিক সমাকলন এখানে করতে হবে। এখানে 2x থেকে গেছে, সুতরাং এর তো সমাকলন হয়ে গেল, এটার নিয়ে কোনো সমস্যা নেই, তো সমস্যা হবে এটাকে নিয়ে। এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এক্স সাইন এক্স দুটো আছে, তাহলে এক্সকে বসিয়ে রাখতে হবে। সেই লিয়েটের ফর্মুলা অনুযায়ী এক্সকে আর এ করা যাবে না, তাহলে এক্সকে বসিয়ে রাখবো আর সাইন এক্সের সমাকলন করব। সাইন এক্সের সমাকলন করলে এখানে মাইনাস কস এক্স আছে, মাইনাস এখানে প্লাস হবে। কস এক্সের আবার সমাকলন করলে কি হবে? এখানে প্লাস সাইন এক্স হয়ে যাবে, তাই না? এখানে -2 থাকার জন্য এখানে ক্যালকুলেশনে -2 এসছে। এইভাবে তোমরা করলে। এবার এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবসময় মনে রাখবে এনসিইআরটি যেগুলো অঙ্কগুলো পড়েছে তোমাদের জন্য প্রতি বছর ইম্পর্টেন্ট থাকে, এর জন্য ত্রিকোণমিতির কিছুটা ধারণা দরকার পড়বে। তোমরা জানো যে সাইন টু থিটা সমান আমরা কি শিখেছি ত্রিকোণমিতিতে যে ছিল, তাহলে 1/2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা, এটা তোমরা শিখে এসছো, তাই তো? আর tan টু থিটার ক্ষেত্রে কি সূত্র ছিল? tan টু থিটা ইকুয়ালস টু 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। তাহলে মাইনাস হলে tan টু থিটার সূত্র হয়, আর প্লাস হয়ে গেলে এই জায়গাটা সাইন টু থিটা হয়ে যায়, তাই না? সাইন টু থিটা হয়ে যায়, তাহলে তোমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে। এবার এখানে এক্সের জায়গায় tan থিটা ধরেছে, যে কারণে এখানে আসবে কি 2 tan ইনভার্স অফ এক্স আসছে। এটা ডাইরেক্ট ফর্মুলাটাও হচ্ছে এটা, বা এটাকে তোমরা tan থিটা ধরেও 2 থিটা ধরেও হয়ে যেত, যেহেতু বইতে যেরকম করেছে সেইভাবে আমি বলে দিই। এটা ডাইরেক্ট সূত্র হচ্ছে 2 tan ইনভার্স অফ এক্স আসবে, তাই না? হিসাব মতো আসার কথা কেমন? এই যে সাইন ইনভার্স অফ tan থিটা ধরা হয়েছে, তার মানে এখানে আসবে 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, এটা এলো। তাহলে সাইন ইনভার্স অফ সাইন 2 থিটা
সমান 2 থিটা এলো, এটা এলো 2 থিটা। এবার তোমরা দেখো 2 থিটা এসছে, তাহলে এখান থেকে 2 tan ইনভার্স অফ এক্স হয়ে যাচ্ছে। কেন হলো? এবার এক্সকে আমরা ধরেছি কি, এক্সকে আমরা ধরেছি tan থিটা, তাহলে tan ইনভার্স অফ এক্স সমান কত হবে? tan ইনভার্স অফ এক্স সমান থিটা হবে। এই ছিল ব্যাপার। এবার সেটা সেরকম করেছে, তোমরা এখানে tan ইনভার্স এক্সকে রিপ্লেসও করেছে, tan থিটাকে tan ইনভার্স এক্সকে এক্স ধরেছে, যে থিটা সেক স্কোয়ার থিটা এনেছে। কি করে এলো এটা সেটা একটু বলে দিই। tan ইনভার্স এক্সের জায়গায় কত হবে? থিটা বসছে, এই তো এখানে ডিএক্স এর ভ্যালুটা বের করেছে, ডিএক্স সমান সেক স্কোয়ার থিটা ডি থিটা এখানে বসিয়েছে। এবার থিটা দেখো এখানে ট্রিগোনোমেট্রিক সেই লিয়েটের ফর্মুলা অনুযায়ী এটা হচ্ছে, থিটাটা হচ্ছে অ্যালজেব্রিক হচ্ছে, আর টিটা হচ্ছে সেক স্কোয়ার থিটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক হয়ে যাচ্ছে, যে কারণে ফার্স্ট ফাংশন হিসাবে থিটাকে রেখেছে আর সেকেন্ড ফাংশন সেক স্কোয়ার থিটা ডি থিটাকে রেখেছে। এবার এখানে থিটার অবকলন হয়েছে, সেকেন্ড পার্টে তো অবকলন হবে জানো। এবার সেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন হবে ট্যান থিটা, এটা ট্যান থিটা এসছে। ট্যান থিটার ক্ষেত্রে সমাকলন কি হয়? লগ অফ সেক থিটা, কারণ হচ্ছে সাইন থিটার তোমরা জানো কি ট্যান থিটা, তাহলে কি আসে? ট্যান থিটাকে ভাঙলে সাইন থিটা বাই কস থিটা আসে ডি থিটা। এবার সমাকলন যদি করি, ডি অফ মাইনাস বেরোলো, ডি অফ সাইন থিটা কস থিটা, মাইনাস একটা বেরোবে না, ডেরিভেটিভ করলে এটার একটা আসে, এই যে ডি অফ কস থিটা, তারপর কি আসবে? মাইনাস ডি অফ লগ অফ মড কস থিটা আসবে। এবার এই মাইনাসটাকে ওঠানোর জন্য কি হবে? সেক থিটা হয়ে যাবে। এই ছিল ব্যাপার। তাহলে এখানে অবশ্যই এই স্টেপটা দেখবে, তোমাদের এটা সূত্র ছিল। এবার সেক থিটার জায়গায় ট্যান থিটা নিয়ে এটাকে এক্সের রিপ্লেসমেন্ট করে দিয়েছে, তোমরা তো জানো এই সূত্র থেকে এসছে। এক্স সমান ট্যান থিটা দেওয়া আছে, এক্স সমান ট্যান থিটা দেওয়া আছে। এবার সেক থিটা সমান জানো স্কোয়ার রুট অফ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এবার স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার, এটা ছিল ব্যাপার। এই জন্য এই জায়গাটা দেখতে পাচ্ছ লগ অফ স্কোয়ার রুট অফ 1 প্লাস অফ এক্স স্কোয়ার আছে। এবার উদাহরণ 7 দেখো, এখানে উদাহরণ 7-এর ক্ষেত্রে বলেছে কিছুটা রিপ্লেসমেন্ট করতে হবে, কারণ ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার আছে, তাহলে মাইনাস অফ এক্স স্কোয়ারকে জেড ধরে ওটাকে আগে ছোট করতে হবে, না হলে অঙ্ক করা মুশকিল হয়ে যাবে। তাহলে এটাকে আগে ছোট করেছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারকে আগে জেড ধরেছে, দিয়ে সেখান থেকে ডেরিভেটিভ করেছে মাইনাস 2x dx ইকুয়ালস টু ডি জেড বের করেছে। এবার এখান থেকে দেখতে পাচ্ছ যে মাইনাস এক্স স্কোয়ার এখানে আছে, যেহেতু মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় এখানে ধরেছে জেড, তাহলে এখানে প্রতিস্থাপন করার পর জেড এসছে। এক্স স্কোয়ারের জায়গায় এখানে 3টে এক্স ছিল, একটা এক্সকে বসিয়ে রেখেছে আর একটা এক্স ডিএক্স করে নিয়েছে। এক্স ডিএক্সের জায়গায় মাইনাস ডি জেড বাই 2 আর এক্স স্কোয়ারের জায়গায় মাইনাস জেড। এখানে এক্স স্কোয়ারের জায়গায় মাইনাস এক্স ডিএক্স মাইনাস জেড ডিজেড যেটা বেরিয়েছিল সেটাই এখানে লিখে দিয়েছে। তাহলে এখানে হাফ বেরিয়ে গেল জেড ই টু দি পাওয়ার জেড, জেড ই টু দি পাওয়ার জেডের আংশিক সমাকলন তোমরা দেখতে পাচ্ছ যে জেডকে লিয়েটের ফর্মুলা অনুযায়ী কি হবে। দেখো প্রথমে জেড আছে মানে ওটা অ্যালজেব্রিক, জেডটা অ্যালজেব্রিক, আর ই টু দি পাওয়ার জেডটা হবে এক্সপোনেনশিয়াল, তার মানে ফার্স্ট ফাংশন হিসাবে অবশ্যই জেডকে বসিয়ে রাখতে হবে আর ই টু দি পাওয়ার জেডকে
সমাকলন করতে হবে, কারণ ই টু দি পাওয়ার জেড এর সমাকলন করা সহজ হয়, ই টু দি পাওয়ার জেড এর সমাকলনটা সহজ হয়, যে কারণে ওটাকে আগে রেখে দিয়েছে, এই যে জেড জায়গায় রেখেছে। আর ই টু দি পাওয়ার জেড এর সমাকলনটা ভেতরে করেছে, ডেরিভেটিভ আর সমাকলনটা এক পাশাপাশি থাকবে, সেইভাবে এটাকে সমাকলনটা করেছে। এরপর পরবর্তী যে স্টেপ দেখতে পাচ্ছ, জেড ই টু দি পাওয়ার জেড। এবার ই টু দি পাওয়ার জেডের সমাকলন করলে ই টু দি পাওয়ার জেড, আর এটা তো ডেরিভেটিভ করলে 1, আর ই টু দি পাওয়ার জেডের সমাকলন করলে ই টু দি পাওয়ার জেড। এবার বাইরের যে ডি জেডটা আছে সেটা এখানে বসে গেল। এবার এখানে পরবর্তী স্টেপ যেটা দেখতে পাচ্ছ, যে এবার ই টু দি পাওয়ার জেডের সমাকলন করলে শুধু ই টু দি পাওয়ার জেড হবে, জেড ই টু দি পাওয়ার জেড এখান থেকে চলে এলো। এবার ই টু দি পাওয়ার জেডের জায়গায় এবার রিপ্লেস করতে হবে, ই টু দি পাওয়ার জেড সমান এখানে দেখো, এখানে জেড সমান যেহেতু মাইনাস অফ এক্স স্কোয়ার ছিল, সুতরাং এই জায়গাটা আবার পুনরায় বসিয়ে এই রেজাল্টটা বের করেছে। এবার সি এর ব্যাপারে অবশ্যই বলে দেবে, বইতেও বলে দিয়েছে সি এর ব্যাপারে, তোমাদেরকেও মনে করে এটা বলে দিতে হবে। এবার একটা ক্রিটিক্যাল টাইপের আংশিক সমাকলন দিয়েছে, এক্স টু দি পাওয়ার 4 লগ অফ এক্সের হোল স্কোয়ার। দুটোই এখানে দেখতে পাচ্ছ, লিয়েটের ফর্মুলা অনুযায়ী কী ধরা যায়, আগে সেটা বিশ্লেষণ করা যাক। লিয়েটের ফর্মুলা অনুযায়ী এখানে অ্যালজেব্রিকও আছে, এক্স টু দি পাওয়ার 4টা হচ্ছে অ্যালজেব্রিক, লগ এক্সটা হচ্ছে এখানে এক্সপোনেনশিয়াল মানে লগারিদমিক ফাংশন, সুতরাং ফার্স্ট ফাংশন হিসেবে লগ এক্সকেই বিচার করতে হবে, আর এক্স টু দি পাওয়ার 4কে এখানে করতে হবে কি সেকেন্ড ফাংশন হিসেবে। সেকেন্ড ফাংশনের তোমরা জানো, সেকেন্ড ফাংশনের ক্ষেত্রে সমাকলনটা সহজ হয়, যেহেতু এখানে দুটো ফাংশনের কম্বিনেশন আছে, লগারিদমিক ফাংশনের সমাকলন করাটা খুব টাফ হয়ে যায়, যে কারণে লগারিদমিক ফাংশনকে ফার্স্ট ফাংশন হিসেবে ধরা হবে। এবার বাকি যে থাকলো এক্স টু দি পাওয়ার 4, তার সমাকলন আমরা করে যাব। এক্স টু দি পাওয়ার 4 এর সমাকলন করলে এক্স টু দি পাওয়ার 5/5, যেটা এখানে করেছে, তাই তো এক্স টু দি পাওয়ার 4 এর সমাকলন এখানে এক্স টু দি পাওয়ার 5/5। এবার লগারিদমিক ফাংশন যেটা এখানে ফার্স্ট ফাংশন হিসেবে ধরা হয়েছিল, এটা তো সেকেন্ড ফাংশন ধরা হয়েছিল, তাহলে ফার্স্ট ফাংশনে এখানে ডেরিভেটিভ হচ্ছে 2 log of x, 2 log of x হলো। এবার log x এর ডেরিভেটিভ 1/x এসছে, তার মানে এটার ডেরিভেটিভ পুরো এই কমপ্লিট ফরমেশনটা হলো। এরপর এক্স টু দি পাওয়ার 4 এর সমাকলন হচ্ছে এক্স টু দি পাওয়ার 5/5, তাহলে এই ছিল ব্যাপার। এবার এক্স আর এখানে 5 থেকে কেটে গিয়ে এক্স টু দি পাওয়ার 4 হয়ে গেল। এবার লগ এক্সও থাকলো, তার সঙ্গে 5 যে ছিল সেখানে 2/5 এখানে থেকে গেল। এবার তোমাদের কাজ হবে কি, সেই আরেকবার এই জায়গাটা তো কমপ্লিট হয়ে গেছে, তো সুতরাং এটা নিয়ে আর ভেবে আমাদের লাভ নেই। বাকি পড়ে আছে এই লগ এক্স আর এক্স টু দি পাওয়ার 4, এদেরকে নিয়ে কি করা যায় সেটা ভাবার বিষয়। তোমার সামনে সেই একই লিয়েটের ব্যাপারটা চলে আসছে। এবার এখানে অ্যালজেব্রিক এক্স টু দি পাওয়ার 4 হচ্ছে অ্যালজেব্রিক, লগ এক্সটা হচ্ছে লগারিদমিক ফাংশন, সুতরাং এটাকে লগারিদমিক ফাংশনটাকে ফার্স্ট ফাংশন হিসেবে রেখে দিতে হবে। লগারিদমিক ফাংশনকে ফার্স্ট ফাংশন হিসেবে আমরা এখানে রাখবো, বইতে রেখে দিয়েছে লগারিদমিক ফাংশনকে ফার্স্ট ফাংশন রেখে দিয়েছে। এক্স টু দি পাওয়ার 4 এর এখানে সমাকলন করবে, এক্স টু দি পাওয়ার 4 এর সমাকলন করবে এক্স টু দি পাওয়ার 5/5, আর এখানেও সেই একই সমাকলন হবে, ফার্স্ট ফাংশনের যেটা ছিল সেটা এখানে সেকেন্ডের ডেরিভেটিভ হয়ে যাবে। সুতরাং এই ছিল। এবার এখান থেকে যেটা ছিল যে এই পার্টটা এখানে করা হয়েছে, এই যে এক্স টু দি পাওয়ার লগ অফ এক্স যেরকম ছিল সেরকম আছে, এক্স টু দি পাওয়ার 5 এর ক্ষেত্রে এই যে এটা এলো। এবার লগ এক্সের ক্ষেত্রে এটা ডেরিভেটিভ 1/x এখানে দেখিয়েছে। এবার এক্স টু দি পাওয়ার 5 এর ক্ষেত্রে এখানে এক্স টু দি পাওয়ার 5/5 যেরকম যা হয় সমাকলন অবকলন সেগুলো সব কমপ্লিট করেছে। এবার এই যে ডিএক্সটা ছিল, এই ডিএক্সটা এটা পরবর্তী স্টেপ। এবার এ যা ছিল এ তো এতে কোনো চেঞ্জ না অবস্থায় এসছে। এবার 2/5 গুণ হয়ে গিয়ে দেখো 2/5 এখানে অলরেডি 5 ছিল, এই জন্য 25 হয়েছে। এবার এখানে -2/5 মাইনাসে প্লাস হয়েছে, 2/25 হয়েছে। এবার 2/5 আর এখানে একটা 5, তাহলে 2/25 হলো।
আর অলরেডি এখানে আরেকটা সমাকলন হবে, এখানে এক্স আর একটা কেটে যাওয়ার পর এক্স টু দি পাওয়ার 5/5 আর একটা সমাকলন এসছে। সুতরাং 125 এখান থেকে যদি কমন নিয়ে নিয়েছে, 5টাকে কমন নিয়ে নিয়েছে, যে কারণে এখানে থাকবে লগ অফ এক্সের হোল স্কোয়ার মাইনাস 2/log অফ এক্স যেরকম ছিল সেটা এসছে। এখানে অবশেষে সমাকলন শেষ হয়ে যাওয়ার পর সি এই স্টেপ থেকে বসে গেছে। এবার 8 নম্বর যেটা আছে, 8 নম্বর ব্যাপারটা একটু ক্রিটিক্যাল আছে, সেটা বোঝার আছে কিভাবে করব। এখানে এক্স স্কোয়ারও আছে, কস কিউবও আছে। সুতরাং লিয়েটের ফর্মুলা অনুযায়ী এটা কি স্টেজে পড়ছে সেটা দেখার বিষয়। এক্স স্কোয়ার যেটা আছে সেটা হচ্ছে অ্যালজেব্রিক, আর এটা যেটা আছে সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক। সুতরাং এখানেই বুঝতে পেরে গেল কাকে ফার্স্ট ফাংশন আর কাকে সেকেন্ড ফাংশন হিসেবে তোমরা ধরবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এক্স স্কোয়ার যে আছে, এক্স স্কোয়ারটাকে আগে প্রথমে কস কিউবকে আগে আমাকে ঠিক করতে হবে। কস কিউবকে না ঠিক করা পর্যন্ত অঙ্ক করা মুশকিল আছে। এবার কস কিউবের ক্ষেত্রে এখানে cos 3x এর ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি কি, cos 3x = 4 cos কিউব x মাইনাস 3 cos অফ x, এটা হয়। এবার এখান থেকে রেজাল্টটা বের করে নিয়েছে, যেহেতু cos কিউবের কোনো সমাকলন আমরা করতে জানি না, সুতরাং এখানে ট্রান্সফরমেশনের খুব প্রয়োজন। মানে ডাইরেক্ট আমরা cos কিউব বা cos স্কোয়ার অফ x, cos টু দি পাওয়ার 4x এগুলোর আমরা সমাকলনের সূত্র আমরা জানি না, যে কারণে আমাদেরকে প্রথমে এদেরকে একটা ট্রান্সফরমেশন করতে হবে, তারপর গিয়ে যদি সমাকলন হয় সেটা ভাবার বিষয়। সুতরাং এখানে করা হলো কি, প্রথমে আমরা এই যে কিউবের যে পার্টটা ছিল তার জন্য যে সূত্র ছিল সেই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করলাম। এবার এই মানটা এখানে অবশ্যই এই জায়গাটায় বসানো হবে, বসিয়েছে এই জায়গাটায়, আর এক্স স্কোয়ার যেরকম ছিল সেরকম আছে। সুতরাং এখানে সমাকলন দুরকমভাবে টার্ন নিল, দুটো সমাকলনের পার্ট তৈরি হলো, এখানে একটা পার্ট, এখানে আর একটা পার্ট তৈরি হলো। এবার আমরা দেখি দুটোকে আলাদা আলাদা পার্টে করেছে। এই যে এটা সমাকলনটা এখানে ফার্স্টেরটা এখানে করে দিয়েছে। তাহলে ফার্স্ট পার্টটা দেখা যাক কী করেছে। এটা তো আগে এরকম একটা প্রসেস তোমরা করেছো, দেখিয়েছি, উদাহরণেই আছে। সুতরাং উদাহরণটা খুব গুরুত্বপূর্ণ আংশিক সমাকলনের। এখান থেকে যদি অঙ্কগুলো শিখে সেখানে যাও তাহলে অনুশীলনটা খুব সহজ হয়ে যায় আর কি। এবার এখানে এক্স স্কোয়ার লিয়েটের ফর্মুলা জানি, ট্রিগোনোমেট্রিক, যেটা লিয়েটের ফর্মুলা অনুযায়ী কী বলছে, অ্যালজেব্রিক, এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক হচ্ছে, যে কারণে আমরা করলাম কি, যে ফার্স্ট ফাংশন হিসাবে এক্স স্কোয়ারকে বসিয়ে রাখলাম, আর cos 3x এর আমরা সমাকলন করব। cos 3x এর সমাকলন তোমরা জানো যে sin 3x/3 হচ্ছে, এই দেখো এখান থেকে এটা sin 3x এর সমাকলন হচ্ছে। এবার এক্স স্কোয়ারকে এই পার্টে, এই যে ফার্স্ট ফাংশনকে এখানে ডেরিভেটিভ হবে। এবার ডেরিভেটিভ আর এ তো যেরকম সমাকলন হয় এটা সেরকম সমাকলন হয়েছে। এবার আরেকবার এক্স আছে, এক্স থাকা মানে আবার আংশিক সমাকলন তোমাকে পরের স্টেপে করতে হবে। পরের স্টেপে আবার এখানে এক্সকে বসিয়ে রেখেছে আর এই জায়গাটা ডেরিভেটিভ করেছে। এবার এখানে sin 3x এর সমাকলন করলে একটা মাইনাস বেরোবে, cos 3x/3। এবার এখানেও সেই একই ঘটনা ঘটবে, এখানেও যে সমাকলন ঘটবে এখানেও সেই একই সমাকলন ঘটবে, মানে এখানেও যেটা হয়েছে আর কি। এবার এর পরবর্তী যে স্টেপটা আমরা যাব সেই স্টেপে দেখতে পাচ্ছি যে এখানে মাইনাস cos 3 বসে আছে, মাইনাসে এটা প্লাস হয়ে যাবে ভেতর থেকে, বাইরের একটা মাইনাস এসে এটাকে মাইনাস করে দেবে। 2/3 এখানে 3, সেটা হবে 2/9 হয়ে গেল। এবার cos 3x এর সমাকলন করলে কি আসে, cos 3x এর সমাকলন করলে sin 3x/3, এই স্টেপটা হলো। cos 3x এর সমাকলন করলে sin 3x/3, ব্যাস সমাকলন শেষ, যে কারণে এখানে C1 বসলো। এবার পরবর্তী আরও একটা সমাকলন সেখানে ছিল, x² cos x, এখানে তোমরা করবে কি, x² বসিয়ে রাখবে, সে একইভাবে করবে। এবার দুটোর জন্য একটা C1 একটা C2, এই দুটো যোগ হয়ে গিয়ে C হয়ে যাবে। এখানে ব্যাপারটা ফাইনাল স্টেপে যেটা বলেছে এখানে দিয়ে দুটো সমাকলন এখানে লিখে দেবে।
এবার চলে আসি যে এখানে উদাহরণ 9 যেটা বলছে কস অফ লগ অফ এক্স। এখানে ফাংশন অফ ফাংশন বলেছে। ফাংশন অফ ফাংশনের ক্ষেত্রে আমরা জানি কি এফ অফ জি অফ এক্স, এগুলোকে হচ্ছে ফাংশন অফ ফাংশন বলা হয়। ফাংশন অফ ফাংশন বলা হচ্ছে। এবার এখানে যেটা কিভাবে করা যায় সেটা দেখার বিষয়, যে কস অফ লগ অফ এক্স ডিএক্স আছে, তাহলে যেহেতু এটা মিক্সচার আছে, একে অলরেডি এটা যেটা বাইরের ফাংশন সেটাকেই এখানে ফাংশন হিসেবে ধরতে হবে। কস ফাংশনকে এখানে ফাংশন হিসেবে ধরলাম, এখানে কস ফাংশন হিসেবে ধরলাম। এবার এখানে আর কি আছে, একটাই তো ফাংশন, তাহলে এটাকে কিভাবে করা যাবে? এখানে দুটো ফাংশনই আছে, এখানে ডিএক্স যেটা আছে সেখানে 1 আছে, তাই না? এখানে কিছু নেই মানে এখানে 1 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, তার মানে শুধু ডিএক্সকে সমাকলন করা হচ্ছে, কস অফ লগ অফ এক্সকে বসিয়ে রাখা হয়েছে। এবার যেহেতু আমরা জানি কস অফ লগ অফ এক্সের সমাকলন করা ইজি নয় বলতে কি সম্ভব নয়, সুতরাং এর ডেরিভেটিভ ইজি, সুতরাং আংশিক সমাকলন করাটা এটার বেটার অপশান হচ্ছে। তাহলে এখানে ডেরিভেটিভ হচ্ছে আর ডিএক্সের এখানে ভেতরে সমাকলন হচ্ছে। এবার এখানে কস অফ লগ অফ এক্সের ক্ষেত্রে ডেরিভেটিভ করলে সাইন অফ মাইনাস তো আসবেই, এখানে সাইন অফ লগ অফ এক্স হলো, লগ অফ এক্সের ডেরিভেটিভ 1/x, আর ভেতর থেকে একটা এক্স বেরোবে, দুটো এক্স কেটে গিয়ে সেই সাইন অফ লগ অফ এক্স থেকে গেল। এবার এই সাইন অফ লগ অফ এক্সের সেই আগের মতো আবার সমাকলন করব। এই ধরনের ক্ষেত্রে সমাকলন করার ক্ষেত্রে সাইন অফ লগ অফ এক্স মানে এদেরকে পুরোপুরি সমাকলন করে শেষ করে দেওয়াটা সম্ভব নয়, যে কারণে আবার আমাকে এখানে একটা আই ধরা হয়েছে, দেখো একটা আই ধরা হয়েছে। সুতরাং এখানে এই যে কস ছিল না, আবার কসে তাকে ফিরিয়ে আনা হবে। এই ধরনের সমাকলনের ক্ষেত্রে কখনোই একে পুরোপুরিভাবে এদেরকে ভ্যানিশ করা সম্ভব নয়, যে কারণে এদেরকে করা হবে কি, এই যে সাইন অফ লগ অফ এক্সকে বের করানো হলো, সেই আবার একবার দুবার করে রিপিটেশন করাতে হবে, যাতে আবার সেই সাইন অফ লগ অফ এক্সকে যাতে কস অফ লগ অফ এক্সে ব্যাক করিয়ে আনা যায়। সুতরাং তোমরা দেখতে পাচ্ছ এখানে আরেকবার এখানে আইকে ফিরিয়ে আনা হয়েছে, দিয়ে আইকে অবশ্যই এখানে পাঠিয়ে দেওয়া হবে, 2i হয়েছে, দেখো পরের স্টেপে দিলে সমাকলনটা হবে, আদারওয়াইজ এখানে সমাকলন সম্ভব নয়। সুতরাং উচ্চ মাধ্যমিকের জন্য এরকম ধরনের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের এইচএসের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু আসে না এখনকার দিনে, তবুও করে রাখাটা উচিত বলে আমি মনে করি, যেহেতু এখানে তোমাদের ফাইনালের কোশ্চেন পেপার হচ্ছে। সুতরাং যেখানে বইয়ের উদাহরণটা বেশি ফলো করে, যে কোনো অনুশীলনীর থেকে উদাহরণটাকে বেশি দেওয়ার চেষ্টা করে উচ্চ মাধ্যমিকে বিশেষ করে, সুতরাং উদাহরণগুলো খুব ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে। উদাহরণ 10 ততটাও গুরুত্বপূর্ণ নয়, সুতরাং উদাহরণ 10টা নিয়ে আমি বেশি কিছু বলছি না। এবার বাকি যতগুলো ইম্পর্টেন্ট অঙ্ক আছে উদাহরণ 11 থেকে আছে, এই উদাহরণে 11 অঙ্কগুলো তোমাদেরকে ভালো করে করতে হবে। এবার এই ধরনের অঙ্কগুলো, এই যে e⁻x দেখতে পাচ্ছ, এর জন্য কি সূত্র ফলো করা হবে? বেশিরভাগ ফলো করা হবে e⁻x fx প্লাস f ড্যাশ অফ এক্স dx, তাহলে এর সূত্র কি হয়? e⁻x fx হয়, এটা তোমরা জানো। সুতরাং এর ক্ষেত্রে আমরা দেখব যে ফাংশন তার ডেরিভেটিভ কি হয়, এটা তার ফাংশন, এটা তার ডেরিভেটিভ, তাহলে অবশ্যই এর অ্যান্সার হবে e⁻x log of sec x tan x, এটা তার অ্যান্সার হয়ে যাচ্ছে। উদাহরণ 11 দেখো, e⁻x সূত্র অনুযায়ী ডাইরেক্ট এখানে e⁻x log sec x tan x, কিন্তু ব্যাপারটা হচ্ছে 4 নম্বর যদি থাকে, তোমাদের বইতে তো দেখেছো যে এটা সূত্রে করেনি, এটা 4 নম্বরের মতো ভেঙেই করেছে, সুতরাং তোমাদেরকেও এটা ভেঙেই করতে হবে। বইতে যেরকম বলেছে তোমরা যদি ডাইরেক্ট করে দাও সেটা 2 নম্বরের মতো হয়ে যাচ্ছে, তোমাদেরকে নম্বরকে
কেটে নেওয়ার একটা সুযোগ তৈরি হয়ে যায়। সুতরাং তোমাদের একটু কেয়ারফুল থাকতে হবে এই বিষয়, যে এটা কেন বই সূত্র দিয়েও বই ওই সূত্র ফলো করলো না, সেটাও তোমাদের একটা বোঝার বিষয় আছে। যেহেতু এখানে 4 নম্বর থাকে, সুতরাং এখানে বড়ভাবে তোমাদেরকে ভেঙে করাটাই যুক্তিযুক্ত বলে আমি মনে করি। কারণ বইয়ের উদাহরণ যেহেতু এখানে বলেছে, সুতরাং তোমাদেরকে এইভাবেই করতে হবে। বইটাকে ফলো করার চেষ্টা করবে, যাতে স্যারেদের বিভিন্ন স্যারের বিভিন্ন মতামত থাকে। কেউ শর্টে করে দেওয়াটাই পছন্দ করে, আবার কেউ একটু ভেঙে ভেঙে করলেই পছন্দ করে। শর্টে করে দেওয়াটাকে স্টেপ জাম্প হিসেবে ধরে নেয়, দিয়ে নম্বর কেটে নেয়। তার থেকে বেটার হচ্ছে বই যেটা ফলো করছে সেটা তোমাদের করাটাই উচিত হবে। তাহলে আর কোনো রকমের কারুর সন্দেহের মধ্যে থাকার যাবে না, মানে তোমরা নিঃসন্দেহে খাতায় সেটা করে দিয়ে আসতে পারবে। তবু আমি একটা দেখিয়ে দিচ্ছি, এখানে এক্স লগ অফ সেক এক্স আছে। সুতরাং বুঝতেই পারছো যে এটাকে আলাদা আলাদা করে রাখতে হবে, এটাকে বসিয়ে রাখবে, একদম হাত দেবে না। এটা যেরকম ছিল সেরকম বসে থাকবে, কেটে যাবে শেষ পর্যন্ত। লগ অফ সেক এক্স ট্যান এক্সের ক্ষেত্রে সমাকলন করা সম্ভব নয়, যে কারণে এটাকে ফার্স্ট ফাংশন হিসেবে রেখে দেবে, সেকেন্ড ফাংশানে ই টু দি পাওয়ার এক্স করবে। এবার যেটার বসিয়ে রাখবে সেটার ডেরিভেটিভ হয়ে যাচ্ছে। এবার লগ অফ সেক এক্সের ক্ষেত্রে দেখো, এখানে লগ অফ সেক এক্সের ক্ষেত্রে লগ অফ সেক এক্স ট্যান এক্স বসে থাকলো, ই টু দি পাওয়ার এক্স এখানে থাকলো। এবার লগ অফ সেক এক্সের ডেরিভেটিভ কী হবে, 1/sec x প্লাস ট্যান এক্স। আর সেক এক্স ট্যান এক্সের ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স প্লাস সেক স্কোয়ার অফ এক্স ই টু দি পাওয়ার এক্স। এবার এইখান থেকে একটা কাটবে, ই টু দি পাওয়ার মাইনাস হিসাবে এক্স সেক এক্স, এটা আর এটা কেটে যাচ্ছে। দেখো নিজেরা একটু করবে, দেখবে সবগুলো অঙ্কই একই রকমভাবে হবে। সুতরাং এতদূর তোমরা এই 11 দাগের অঙ্কগুলো সবগুলো দেখে রাখো। 11 দাগের যতগুলো অঙ্ক আছে সবই তোমাদের গুরুত্বপূর্ণ অঙ্ক।